মার্শাল আর্ট কেন শিখবেন? কিভাবে মার্শাল আর্ট শিখবেন? মার্শাল আর্ট অর্থ কী? মার্শাল আর্ট কী বা কাকে বলে? এর উৎপত্তি কোথায়? আজকে সব জানবো আমরা। তো চলুন শুরু করা যাক। এই রকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করুন। মার্শাল আর্ট কেন শিখবেন? কিভাবে মার্শাল আর্ট শিখবেন? মার্শাল আর্ট অর্থ কী? মার্শাল আর্ট কী বা কাকে বলে? এর উৎপত্তি কোথায়? আজকে সব জানবো আমরা। তো চলুন শুরু করা যাক। মার্শাল আর্ট কি? মার্শাল আর্ট হলো আত্মরক্ষা প্রতিযোগিতা, শরীরচর্চা এবং মানসিক বিকাশের জন্য ব্যবহৃত বিভিন্ন লড়াইয়ের কৌশল ও পদ্ধতি, যা মূলত এশিয়া থেকে এসেছে কিন্তু বিশ্বজুড়ে প্রচলিত। এর প্রভাব বিস্তার রয়েছে। এর মধ্যে মার্শাল আর্ট অনেক বিভাগ আছে, যেমন কুংফু, কারাতে, জুডো, তাইকোয়ান্দো বা আধুনিক মিক্সড মার্শাল আর্ট। এর মতো অনেক ধারা রয়েছে, যেটি আবার অস্ত্র বা অস্ত্রবিহীন। মার্শাল আর্ট হলো এমন কিছু কৌশল যা শারীরিক দক্ষতা সমন্বয় ব্যবহার করে নিজেদের রক্ষা বা শত্রুকে প্রতিহত করার জন্য শিখতে হয়, যেমন আত্মরক্ষা, সামরিক প্রয়োগ, প্রতিযোগিতা, মানসিক ও আধ্যাত্মিক উন্নতির জন্য, বিনোদন এবং সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষণের এর প্রধান উদ্দেশ্য। অস্ত্রবিহীন মার্শাল আর্ট মূলত কোন দেশে কী নামে পরিচিত? যেমন কুংফু মার্শাল আর্ট চীনে পরিচিত, কারাতে জাপানে, জুডো জাপানে, তাইকোয়ান্দো কোরিয়া, আকিডো জাপানে, অন্যান্য দেশে। আধুনিক মার্শাল আর্টকে বলা হয় MMA মার্শাল আর্ট, অর্থাৎ মিক্স মার্শাল আর্ট। বিভিন্ন লড়াইয়ের কৌশলের সমন্বয়ে গঠিত একটি আধুনিক খেলা, তাকেই মিক্স মার্শাল আর্ট বলা হয়। বর্তমানে পরিচিত বেশিরভাগ মার্শাল আর্টের মূল উৎস পূর্ব এশিয়ার দেশগুলো থেকেই এসেছে, যেমন চীন, জাপান ও কোরিয়া। নিয়মিত মার্শাল আর্ট শারীরিক সুস্থতা ও মনকে সতেজ রাখতে সাহায্য করে, আত্মবিশ্বাস বাড়ায় এবং শৃঙ্খলা শেখায়। মার্শাল আর্ট কত প্রকার ও কি কি? এইবার জেনে নিব আমরা মার্শাল আর্ট মূলত কত প্রকার ও কি কি। মার্শাল আর্ট তার কোনো নির্দিষ্ট সংখ্যা নেই, কারণ বিশ্বে শত শত মার্শাল আর্ট স্টাইল রয়েছে, যেগুলোকে প্রধানত স্ট্রাইকিং, যেমন কারাতে, মুয়ে থাই, গ্রেপলিং, জুডো, তাইকোয়ান্দো, আধুনিক মার্শাল আর্ট মিশ্রিত রয়েছে। এই ধরনের বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়, প্রতিটি শৈলীর নিজস্ব কৌশল, ইতিহাস এবং দর্শনের উপর ভিত্তি করে গড়ে উঠেছে মার্শাল আর্ট। তবে মার্শাল আর্টের কিছু জনপ্রিয় প্রকারভেদ রয়েছে। তার মধ্যে স্ট্রাইকিং স্টাইল, দাঁড়িয়ে থেকে লড়াইয়ের কৌশল শেখায়। কারাতে, হাত ও পায়ের ব্যবহার, পাঞ্চ ও কিক করা। তাইকোয়ান্দো, দ্রুত ও শক্তিশালী লাথির জন্য বিখ্যাত। মুয়ে থাই, ৮ অঙ্গের শিল্প নামে পরিচিত, যেমন কনুই, হাঁটু, শিন ব্যবহার করে। বক্সিং, শুধু হাত দিয়ে ঘুষি মারার কৌশল। কুংফু, বিভিন্ন চাইনিজ স্টাইলের একটি ছাতা শব্দ। গ্রেপলিং স্টাইল, প্রতিপক্ষের ধরা, ছুঁয়ে ফেলা এবং মাটিতে কাবু করার কৌশল শিখায়। জুডো, নিক্ষেপ বা থ্রো এবং গ্রাউন্ড ফাইটিং। ব্রাজিলিয়ান জুজুৎসু, সাবমিশন এবং গ্রাউন্ড কমব্যাট। রেসলিং, ট্যাকল বা থ্রো এবং পিনিং। মার্শাল আর্টের উৎপত্তি কোথায় হয়েছিল? এটা অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে।
তবে অনুমান সূত্রে জানা যায় বহু শতাব্দী ধরে গড়ে ওঠা চীনা সংস্কৃতির একটি অনুষঙ্গ চাইনিজ মার্শাল আর্ট। এটি উশু ও কুংফু নামেও পরিচিত। এই রীতিতে শত শত আক্রমণ শৈলী ও প্রতিপক্ষকে প্রতিহত করা ধারার নিয়ম রয়েছে। এগুলোর প্রত্যেকটি চীনা শব্দ ও কিংবদন্তিদের মাধ্যমে হয়ে এসেছে। মার্শাল আর্ট শেখার উপকারিতা ও গুরুত্ব। এটি শুধু আত্মরক্ষার জন্য নয়, বরং আত্মনিয়ন্ত্রণ, আত্মবিশ্বাস এবং শৃঙ্খলার বিকাশে সহায়তা করে। তাই নিজে মার্শাল আর্ট শিখুন, নিজেকে বাঁচুন, অন্যকেও বাঁচান। আপনার নিকট স্থানে যেখানেই রয়েছে সেখানেই মার্শাল আর্ট শিখুন। নিজেকে আরও এগিয়ে নিয়ে যান, নিজেকে আরও আত্মবিশ্বাসী হিসেবে তৈরি করুন। মার্শাল আর্ট শেখার জন্য বয়সের কোনো সীমা নেই। আপনার শরীর ফিট তো আপনি হিট। আজই মার্শাল আর্টে যোগদান করুন, নিজেকে প্রগতিশীল করে তুলুন।